নবম খণ্ড তৃতীয় পরিচ্ছেদ। জ্ঞান ও বিজ্ঞান, ঠাকুর ও বেদোক্ত ঋষিগণ। পণ্ডিত ফিরিয়া আসিয়া আবার ভক্তদের সঙ্গে মেজিতে বসিলেন। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ পণ্ডিতের প্রতি বলিলেন, তোমাকে এইটে বলি, আনন্দ তিন প্রকার, বিষয়ানন্দ, ভজনানন্দ ও ব্রহ্মানন্দ। যা সর্বদাই নিয়ে আছে কামিনী কাঞ্চনের আনন্দ, তার নাম বিষয়ানন্দ। ঈশ্বরের নাম গুণগান করে যে আনন্দ, তার নাম ভজনানন্দ। আর ভগবান দর্শনের যে আনন্দ, তার নাম ব্রহ্মানন্দ। ব্রহ্মানন্দ লাভের পর ঋষিদের স্বেচ্ছাচার হয়ে যেত। চৈতন্যদেবের তিন রকম অবস্থা হতো: অন্তর্দশা, অর্ধবাহ্যদশা ও বাহ্যদশা। অন্তর্দশায় ভগবান দর্শন করে সমাধিস্থ হতেন, জড় সমাধির অবস্থা হতো। অর্ধবাহ্যে একটু বাহিরের হুঁশ থাকত, বাহ্যদশায় নাম গুণকীর্তন করতে পারতেন। হাজরা পণ্ডিতের প্রতি বলিলেন, এই তো সব সন্দেহ ঘুচানো হলো। শ্রীরামকৃষ্ণ পণ্ডিতের প্রতি বলিলেন, সমাধি কাকে বলে? যেখানে মনের লয় হয়। জ্ঞানীর জড় সমাধি হয়, আমি থাকে না। ভক্তিযোগের সমাধিকে চেতন সমাধি বলে। এতে সেব্য সেবকের আমি থাকে, রসরসিকের আমি, আস্বাদ্য আস্বাদকের আমি। ঈশ্বর সেব্য, ভক্ত সেবক। ঈশ্বর রসস্বরূপ, ভক্ত রসিক। ঈশ্বর আস্বাদ্য, ভক্ত আস্বাদক। চিনি হব না, চিনি খেতে ভালোবাসি। পণ্ডিত বলিলেন, তিনি যদি সব আমি লয় করেন তাহলে কি হবে? চিনি যদি করে লন? শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন, তোমার মনের কথা খুলে বলো। মা কৌশল্যা, একবার প্রকাশ করে বলো। সকলের হাস্য। তবে কি নারদ, সনক, সনাতন, সনন্দ, সনত কুমার শাস্ত্রে নাই? পণ্ডিত বলিলেন, আজ্ঞা হাঁ, শাস্ত্রে আছে। শ্রীরামকৃষ্ণ বলিলেন, তারা জ্ঞানী হয়েও ভক্তের আমি রেখে দিয়েছিল। তুমি ভগবত পড়ো নাই? পণ্ডিত বলিলেন, কতক পড়েছি, সম্পূর্ণ নয়। শ্রীরামকৃষ্ণ বলিলেন, প্রার্থনা করো। তিনি দয়াময়, তিনি কি ভক্তের কথা শুনেন না? তিনি কল্পতরু, তাঁর কাছে গিয়ে যে যা চাইবে তাই পাবে। পণ্ডিত বলিলেন, আমি তত এসব চিন্তা করি নাই, এখন সব বুঝছি। শ্রীরামকৃষ্ণ বলিলেন, ব্রহ্মজ্ঞানের পরেও ঈশ্বর একটু আমি রেখে দেন। সেই আমি, ভক্তের আমি, বিদ্যার আমি। তা হতে অনন্তলীলা আস্বাদন হয়। মুষল সব ঘষে একটু তাতেই আবার উলুবনে পড়ে কুলনাশন, যদুবংশ ধ্বংস হল। বিজ্ঞানী তাই এই ভক্তের আমি, বিদ্যার আমি রাখে আস্বাদনের জন্য, লোকশিক্ষার জন্য। ঋষিরা ভয় তরাসে। তাদের ভাব কি জানো? আমি জোসো করে যাচ্ছি, আবার কে আসে? খাদি কাঠ আপনি জোসো করে ভেসে যায়, কিন্তু তার উপর একটি পাখি বসলে ডুবে যায়। নারদাদি বাহাদুরি কাঠ, আপনিও ভেসে যায়, আবার অনেক জীবজন্তুকেও নিয়ে যেতে পারে। স্টিমবোট, কলের জাহাজ, আপনিও পার হয়ে যায় এবং অপরকেও পার করে নিয়ে যায়। নারদাদি আচার্য বিজ্ঞানী, অন্য ঋষিদের চেয়ে সাহসী। যেমন পাকা খেলোয়াড় ছক বাঁধা খেলা খেলতে পারে। কি চাও, 6 না 5? ফি বারেই ঠিক পড়ছে। এমনি খেলোয়াড়। সে আবার মাঝে মাঝে গোঁপে তা দেয়। শুধু জ্ঞানী যারা, তারা ভয় তরাসে। যেমন শতরঞ্চ খেলায় কাঁচা লোকেরা ভাবে জোসো করে একবার ঘুটি উঠলে হয়। বিজ্ঞানীর কিছুতেই ভয় নাই। সে সাকার নিরাকার সাক্ষাৎকার করেছে, ঈশ্বরের সঙ্গে আলাপ করেছে, ঈশ্বরের আনন্দ সম্ভোগ করেছে। তাঁকে চিন্তা করে অখণ্ডে মন লয় হলেও আনন্দ, আবার মন লয় না হলেও লীলাতে মন রেখেও আনন্দ। শুধু জ্ঞানী একঘেয়ে, কেবল বিচার করছে, এ নয় এ নয়, এসব স্বপ্নবৎ। আমি দুহাত ছেড়ে দিয়েছি, তাই সব লই। একজন ব্যানের সঙ্গে দেখা করতে গিয়েছিল।
বেয়ান তখন সুতো কাটছিল, নানা রকমের রেশমের সুতো। বেয়ান তার বেয়ানকে দেখে খুব আনন্দ করতে লাগলো আর বললে, বেয়ান, তুমি এসেছো বলে আমার যে কি আনন্দ হয়েছে তা বলতে পারি না। যাই, তোমার জন্য কিছু জলখাবার আনি গে। বেয়ান জলখাবার আনতে গেছে। এদিকে নানা রঙের রেশমের সুতা দেখে এ বেয়ানের লোভ হয়েছে। সে একতারা সুতো বগলে করে লুকিয়ে ফেললে। বেয়ান জলখাবার নিয়ে এলো আর অতি উৎসাহের সহিত জল খাওয়াতে লাগলো। কিন্তু সুতার দিকে দৃষ্টিপাত করে বুঝতে পারল যে একতারা সুতো বেয়ান সরিয়েছেন। তখন সে সুতাটা আদায় করবার একটা ফন্দি ঠাওরালে। সে বলছে, বেয়ান, অনেক দিনের পর তোমার সহিত সাক্ষাৎ হলো। আজ ভারী আনন্দের দিন। আমার ভারী ইচ্ছা করছে যে দুজনে নৃত্য করি। সে বললে, ভাই, আমারও ভারী আনন্দ হয়েছে। তখন দুই বেয়ানে নৃত্য করতে লাগলো। বেয়ান দেখলে যে ইনি বাহু না তুলে নৃত্য করছেন। তখন তিনি বললেন, এসো বেয়ান, দুহাত তুলে আমরা নাচি, আজ ভারী আনন্দের দিন। কিন্তু তিনি এক হাতে বগল টিপে আরেকটি হাত তুলে নাচতে লাগলেন। তখন বেয়ান বললেন, বেয়ান, ও কি, এক হাত তুলে নাচা কি? এসো দুহাত তুলে নাচি। এই দেখো, আমি দু হাত তুলে নাচছি। কিন্তু তিনি বগল টিপে হেসে হেসে এক হাত তুলেই নাচতে লাগলেন আর বললেন, যে যেমন জানে বেয়ান, আমি বগলে হাত দিয়ে টিপি না, আমি দুহাত ছেড়ে দিয়েছি। আমার ভয় নাই, তাই আমি নিত্যলীলা দুই লই। ঠাকুর কি বলিতেছেন যে জ্ঞানীর লোকমান্য হওয়ার কামনা, জ্ঞানীর মুক্তি কামনা এই সব থাকে বলে দুহাত তুলে নাচতে পারে না, নিত্যলীলা দুই নিতে পারে না। আর জ্ঞানীর ভয় আছে, পাছে বদ্ধ হই, বিজ্ঞানীর ভয় নাই। শ্রীরামকৃষ্ণ বলিলেন, কেশব সেনকে বললাম যে আমি ত্যাগ না করলে হবে না। সে বললে, তাহলে মহাশয় দলটল থাকে না। তখন আমি বললাম, কাঁচা আমি, বজ্জাত আমি ত্যাগ করতে বলেছি, কিন্তু পাকা আমি, বালকের আমি, ঈশ্বরের দাস আমি, বিদ্যার আমি, এতে দোষ নাই। সংসারীর আমি, অবিদ্যার আমি, কাঁচা আমি, একটা মোটা লাঠির ন্যায়। সচ্চিদানন্দ সাগরের জল ওই লাঠি যেন দুই ভাগ করেছে। কিন্তু ঈশ্বরের দাস আমি, বালকের আমি, বিদ্যার আমি, জলের উপর রেখার ন্যায়। জল এক, বেশ দেখা যাচ্ছে, শুধু মাঝখানে একটি রেখা, যেন দুভাগ জল, বস্তুত এক জল দেখা যাচ্ছে। শঙ্করাচার্য বিদ্যার আমি রেখেছিলেন লোকশিক্ষার জন্য। ব্রহ্মজ্ঞান লাভের পরেও অনেকের ভিতর তিনি বিদ্যার আমি, ভক্তের আমি রেখে দেন। হনুমান সাকার নিরাকার সাক্ষাৎকার করবার পর সেব্য সেবকের ভাবে, ভক্তের ভাবে থাকতেন। রামচন্দ্রকে বলেছিলেন, রাম, কখনো ভাবি তুমি পূর্ণ, আমি অংশ। কখনো ভাবি তুমি সেব্য, আমি সেবক। আর রাম, যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমি আমি, আমি তুমি। যশোদা কৃষ্ণ বিরহে কাতর হয়ে শ্রীমতীর কাছে গেলেন। তার কষ্ট দেখে শ্রীমতী তাঁকে স্বরূপে দেখা দিলেন আর বললেন, কৃষ্ণ চিদাত্মা আর আমি চিৎ শক্তি। মা, তুমি আমার কাছে বর লও। যশোদা বললেন, মা, আমার ব্রহ্মজ্ঞান চাই না, কেবল এই বর দাও যেন ধ্যানে গোপালের রূপ সর্বদা দর্শন হয়, আর কৃষ্ণ ভক্ত সঙ্গ যেন সর্বদা হয়, আর ভক্তদের যেন আমি সেবা করতে পারি, আর তাঁর নাম গুণকীর্তন যেন আমি সর্বদা করতে পারি। গোপীদের ইচ্ছা হয়েছিল ভগবানের ঈশ্বরীয় রূপ দর্শন করে। কৃষ্ণ তাদের যমুনায় ডুব দিতে বললেন। ডুব দেওয়াও যা, অমনি বৈকুণ্ঠে সব্বাই উপস্থিত। ভগবানের সেই সরৈশ্বর্যপূর্ণ রূপ দর্শন হলো, কিন্তু ভালো লাগলো না। তখন কৃষ্ণকে তারা বললে, আমাদের গোপালকে দর্শন, গোপালের সেবা এই যেন থাকে, আর আমরা কিছুই চাই না। মথুরা যাবার আগে
কৃষ্ণ ব্রহ্মজ্ঞান দিবার উদ্যোগ করেছিলেন। বলেছিলেন, আমি সর্বভূতের অন্তরে বাহিরে আছি, তোমরা কি একটি রূপ কেবল দেখছ? গোপীরা বলে উঠল, কৃষ্ণ তবে কি আমাদের ত্যাগ করে যাবে, তাই ব্রহ্মজ্ঞানের উপদেশ দিচ্ছ? গোপীদের ভাব কি জানো? আমরা রাইয়ের, রাই আমাদের। একজন ভক্ত বলিলেন, এই ভক্তের আমি কি একেবারে যায় না? শ্রীরামকৃষ্ণ বললেন, ও আমি এক একবার যায়, তখন ব্রহ্মজ্ঞান হয়ে সমাধিস্থ হয়। আমারও যায়, কিন্তু বরাবর নয়। সারেগামা পাধানি, কিন্তু নিতে অনেকক্ষণ থাকা যায় না, আবার নিচের গ্রামে নামতে হয়। আমি বলি, মা আমায় ব্রহ্মজ্ঞান দিও না। আগে সাকারবাদীরা খুব আসত, তারপর ইদানিং ব্রহ্মজ্ঞানীরা আসতে আরম্ভ করল। তখন প্রায় ওইরূপ বেহুশ হয়ে সমাধিস্থ হতাম, আর হুঁশ হলেই বলতাম, মা আমায় ব্রহ্মজ্ঞান দিও না। পণ্ডিত বলিলেন, আমরা বললে তিনি শুনবেন? শ্রীরামকৃষ্ণ বলিলেন, ঈশ্বর কল্পতরু, যে যা চাইবে তাই পাবে, কিন্তু কল্পতরুর কাছে থেকে চাইতে হয়, তবে কথা থাকে। তবে একটি কথা আছে, তিনি ভাবগ্রাহী, যে যা মনে করে সাধনা করে তার সেই রূপই হয়। যেমন ভাব তেমনি লাভ। একজন বাজিকর খেলা দেখাচ্ছে রাজার সামনে, আর মাঝে মাঝে বলছে, রাজা টাকা দেও, কাপড়া দেও। এমন সময় তার জিভ তালুর মূলের কাছে উল্টে গেল, অমনি কুম্ভক হয়ে গেল। আর কথা নাই, শব্দ নাই, স্পন্দন নাই। তখন সকলে তাকে ইটের কবর তৈয়ার করে সেইভাবেই পুঁতে রাখলে। 1000 বৎসর পরে সেই কবর কে খুঁড়েছিল, তখন লোকে দেখে যে একজন যেন সমাধিস্থ হয়ে বসে আছে। তারা তাকে সাধু মনে করে পূজা করতে লাগলো। এমন সময় নড়াচড়া দিতে দিতে তার জিভ তালু থেকে সরে এলো। তখন তার চৈতন্য হলো, আর সে চিৎকার করে বলতে লাগলো, লাগ ভেলকি লাগ, রাজা টাকা দেও, কাপড়া দেও। আমি কাঁদতাম আর বলতাম, মা বিচার বুদ্ধিতে বজ্রাঘাত হোক। পণ্ডিত বলিলেন, তবে আপনারও বিচার বুদ্ধি ছিল? শ্রীরামকৃষ্ণ বলিলেন, হ্যাঁ একবার ছিল। পণ্ডিত বলিলেন, তবে বলে দিন, তাহলে আমাদেরও যাবে। আপনার কেমন করে গেল? শ্রীরামকৃষ্ণ বলিলেন, অমনি একরকম করে গেল।